সবাই ভালো আছি? আলহামদুলিল্লাহ। আমরা আজকে বিজ্ঞান ক্লাসে এসে উপস্থিত হয়েছি, সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তাপ তাপমাত্রা, নাকি তাপ ও তাপমাত্রা নিয়ে আলোচনা। আমরা তাপ কাকে বলে আমরা এর আগে আলোচনা করেছি, যা আমাদের শরীরে ঠান্ডা অথবা গরমের অনুভূতি জাগায় তাকে তাপ বলে। তাপ এক প্রকার শক্তি, তাপ এক প্রকার শক্তি যা আমাদের শরীরে ঠান্ডা অথবা গরমের অনুভূতি জাগায়, তাই তাপ। আমরা মনে করি সচরাচর শুধু কোনো কিছু গরম লাগলেই মনে হয় তাপ, তাহলে গরমটাও তাপ, ঠান্ডাটাও তাপ। গরম যেমন তুমি সহ্য করতে পারবা না অতিরিক্ত হয়ে গেলে, তোমাকে যদি এক টুকরা বরফ দেয় কতক্ষণ হাতে রাখতে পারবা? এমন এমন করে ফেলে দিবা না? আগুন যেমন তুমি রাখতে পারো না, বরফের টুকরো ঠিক তেমন তুমি রাখতে পারবে না। তাহলে আমরা তাপ বলতে বুঝি তাপ এক প্রকার শক্তি যা আমাদের শরীরে ঠান্ডা অথবা গরমের অনুভূতি জাগায়, যা আমাদের শরীরে ঠান্ডা অথবা গরমের অনুভূতি জাগায়। তাপ এবং তাপমাত্রা কিন্তু এক নয়। তাপমাত্রা হচ্ছে তাপের ফল। ওটা রেখে দেন, আমি পরে খাবো। রেখে দেন, ক্লাস শেষ করি, আমরা রাখি দেন। তাহলে আমরা গত 2-3টা ক্লাসে মোটামুটি তাপ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তাপের মধ্যে সেলসিয়াস এবং ক্যালভিনের একটা সম্পর্ক আছে, সেটা নিয়ে আলোচনা করব। সেলসিয়াস এবং ক্যালভিন, এটা হচ্ছে তাপ প্রকাশের পদ্ধতির মধ্যে হচ্ছে একটা হচ্ছে সেলসিয়াস, সেলসিয়াস ও কার মধ্যে? ফারেনহাইটের মধ্যে করব আজকে। ফারেনহাইট, কেমন? আচ্ছা, তো সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে যদি আমরা সম্পর্ক বিবেচনা করি, এটার একটা সম্পর্ক আছে। সেলসিয়াস এবং ফারেনহাইট, সেলসিয়াস হচ্ছে সি, ফারেনহাইট হচ্ছে কি এফ। এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটি আমি যদি একটু লিখি, সি বাই 5 সমান এফ মাইনাস 32/9। এটা হচ্ছে সূত্র, কেমন? এখন আমাদেরকে অনেক সময় সেলসিয়াসে দিবে একটা মান, ওটাকে ফারেনহাইটে নিতে বলবে, অথবা আরেকটু সামনে রাখতে বলবে। সেলসিয়াসকে দিবে, সেলসিয়াসে একটা মান দিবে, ওটাকে ফারেনহাইটে বের করতে বলবে, অথবা ফারেনহাইটে একটা মান দিবে, ওটাকে আমরা সেলসিয়াসে বের করতে বলতে পারি। যেমন তোমাদের একটা সৃজনশীলের গতে আমি দেখেছিলাম সেলসিয়াসে আছে 70 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ফারেনহাইটে কত ডিগ্রি সেটা বের করতে বলেছে, ফারেনহাইটে কত ডিগ্রি। তাহলে আসো আমরা এখানে সেলসিয়াসে সি এর জায়গায় কত বসাবো? 70 ডিগ্রি। তাহলে আমরা এখানে পাচ্ছি 5 বাই এখানে কত ডিগ্রি? 70 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই কত? 9। আচ্ছা, এবার আসো এই 70 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 14। 5 14 কত? 70। আর এখানে হচ্ছে এফ মাইনাস 32 বাই কত? 9। এটা একটা রাশি, তার মানে বুঝতে হবে তার হরে কত আছে? 1 হলে এই 1 উপরেরটার সাথে গুণ, আর 14 এটার সাথে গুণ, কেমন? 14 আর 9 গুণ করলে কত হবে? 100 কত হয়? 126। আগে আমরা এটা গুণ করলে এটা হবে f মাইনাস 32 ইকুয়াল টু, আর 9 গুণ 14 কত হবে? 126। এখন যদি বা f টাকে যদি আমরা এর পাশে রেখে দিই, মাইনাসের 32 ওইদিকে গেলে কি হবে? পক্ষান্তর করলে প্লাস 32। তাহলে 126 যোগ কত? 32। তার মানে আমরা f এর মান পাচ্ছি কত? 126 আর 32 যোগ করো, 6 আর 2 যোগ করলে কত? 8। 8 3 2 5 আর হচ্ছে 1। তাহলে 158 ডিগ্রি ফারেনহাইট। তার মানে বুঝলাম আমরা 70 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে প্রকাশ করলে সেটা হয়ে যায় কত? 158 ডিগ্রি ফারেনহাইট। 158 ডিগ্রি। তো আমি আজকে যেভাবে সেলসিয়াসের মান দিয়ে ফারেনহাইট বের করেছি, কখনো কখনো তোমাদেরকে ফারেনহাইটের মান দিয়ে দিবে, এফ এর মান দিয়ে দিবে, সেটা থেকে কাকে বের করতে বলবে? সেলসিয়াসকে বের করতে বলতে পারে। এখন আমি তোমাদেরকে একটা ভিন্নধর্মী অঙ্ক দিবে, এটা তোমরা সমাধান করবে। আমি এটা একটু মুছে দেই, এখন আগে সূত্রটা লিখছি, সি বাই 5 এখানে হচ্ছে এফ মাইনাস 32 বাই কত? 9।
এখন আমি এখানে ফারেনহাইটের মান দিয়ে দিলাম 180 ডিগ্রি ফারেনহাইট। 180 ডিগ্রি কি ফারেনহাইট। এই 180 ডিগ্রি ফারেনহাইটটা কার জায়গায় বসবে? সূত্রের এফ এর জায়গায় বসবে। আমাকে এখন সেলসিয়াস স্কেলে কত হয় এটা তাপমাত্রাটা এটা আমাকে বের করে দিবা। পারবো সবাই? জি। চল সবাই চেষ্টা করো।